বিদায়ের ঘণ্টা বেজে গিয়েছে, চলে আসতে হবে সেই চেনা মানুষগুলোকে ছেড়ে অচেনা শহরে। অনেক দিন থাকলাম, অনেক মজা করলাম, দুই বাসা মিলে, শ্বশুরবাড়ি বাবার বাড়ি মিলিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এই তো চলে আসতে হবে, অনেক কষ্টের মুহূর্ত। এখন আসলে নিজের কষ্টটাকে কষ্ট মনে হয় না। আমার ছেলের যখন কষ্ট হয় তার নানা নানি দাদা দাদি সবাইকে ছেড়ে চলে আসতে, তখন আসলে আমার কষ্টটা তার কাছে কিছুই না। অনেক খারাপ লাগে, অনেক কষ্ট হয়। রেডি হওয়ার আগ পর্যন্ত সে অনেক ভালো থাকে। যখন রেডি হয়ে যায়, মানে কাউকে বিদায় দিয়ে আসে না বা বিদায় জানিয়ে আসে না, চুপচাপ চলে এসে গাড়িতে বসার পরেই শুরু হয়ে যায় তার মন খারাপের পালা। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, চুপ হয়ে গিয়েছে একদম। বারবার বলছে আমি মামার সঙ্গে কালকে চলে যাব বাসায়। মামা বলতে আমার ছোট ভাই আমাদেরকে নিয়ে আসতেছে। ওর মুখটা দেখে আসলেই অনেক কষ্ট হয় যখন এই চুপচাপ বসে থাকে। অনেক দুষ্ট আমার ছেলেটা, কিন্তু যখন চুপ হয়ে যায় তখন আসলেই অনেক কষ্ট লাগে, বুকটা ফেটে যায়। যাই হোক, তারপরও তো সব কিছুর পরেও আসতে হবে, এটাই নিয়ম। চেনা শহর ছেড়ে অচেনা শহরে আসতে হবে। যাই হোক, মন খারাপ করেও মনটাকে নিজে নিজে বুঝিয়ে ফেলি। কিন্তু আমি বুঝাতে পারলেও, আমি বুঝতে পারলেও আমার ছেলেটা তো বুঝে না। এখন পর্যন্ত সে খুবই মন খারাপ। তারপর বাসা থেকে অনেক কিছুই দিয়ে দিয়েছে, এইগুলা দেখিয়ে দেখিয়ে তাকে মনটা ভালো করি। সে নিজে 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 নিয়ে আসছে, কী কী নিয়ে আসবে সে লিস্ট করে তার দাদা দাদু, তারপরে তার নানা নানু ওদেরকে বলেছে। তারপর এখন তো কাঁঠালের সিজন, আমের সিজন, তো ঢাকা কি এগুলো পাওয়া যাবে? না, পাওয়া যাবে অবশ্যই, কিন্তু ওনারা দিবে, ইচ্ছা মানে মানা করলেও দিবে। কাঁঠাল, তারপরে দুধ, আম, আমার ছেলের মিষ্টি বলতে ও ঢাকার মিষ্টিটা খুবই কম খায়। আমাদের এলাকায় একটা মিষ্টির ভালো দোকান আছে, ওখান থেকে ওর জন্য যখন যাই তখন নিয়ে আসি সাথে করে, আবার মাঝখানে কেউ আসলে সাথে দিয়ে দেয়। এইভাবেই ওর মিষ্টি খাওয়া হয়। বেশি কিছু সময় ফ্রোজেন করে রেখে দেই। যাই হোক, আমার ছেলেটাকে আসার সময় আকাশটা দেখাচ্ছিলাম যে বাবা দেখো কত সুন্দর আকাশটা, মেঘলা মেঘলা, অনেক সুন্দর হয়ে আছে, দেখো ভালো লাগবে। সামনে একটা হাতি ছিল, আসলেও তখন আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, ও এইগুলা দেখে দেখে একটু মনটাকে ভালো করতেছিলাম। এই তো আজকের ভিডিওটা কার কেমন লেগেছে, ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।